স্বজনদের এই আহাজারি ছোট্ট আহনাফকে হারানোর আহাজারি, যার নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্বজন এবং এলাকাবাসীরা। পৃথিবীর ভালো মন্দ বুঝে ওঠার আগেই নির্মমতার শিকার হতে হলো 10 বছর বয়সী এই শিশুকে। গত 8ই ডিসেম্বর সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফেরার পথে ফেনীর একাডেমি এলাকার আতিকুল আলম সড়ক থেকে নিখোঁজ হয় শিশু আহনাফ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মাইনুদ্দিন সোহাগ ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু শেষ পর্যন্ত মিলল তার লাশ। যে নির্মমভাবে যে বাচ্চাটাকে হত্যা করছে, এই 10-11 বছরের একটা বাচ্চা আমারও আছে। আমি চাই এই জালিমদের খুব কঠোর বিচার হোক। ছোট্ট এই শিশুর সাথে যে এই অমানবিক আচরণ করেছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং ঘটনায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন সমাজে এই ধরনের কর্মকাণ্ড আর যেন না হয়। এই শিশুদের সাথে যে নির্মমতা হয়েছে, এটার জন্য আমরা সুস্থ বিচার চাই, এদের অপরাধীদের মৃত্যুদণ্ড চাই। পুলিশ সূত্রে জানা যায়, গত 10ই ডিসেম্বর অপরিচিত একটি নাম্বার থেকে শিশুটির বাবা সোহাগের কাছে কল দিয়ে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। সেই নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তুষার নামের এক যুবককে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় এলাকায় জানাজানির ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। যখন মামলা হয় তখন আমরা সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ সংগ্রহ করি, তার ভিত্তিতে আসামিদেরকে আটক করি। আটক করার পরে তাদের স্বীকারোক্তি মতে তারা স্বীকার করে যে তারা এখানে লাশটাকে, মানুষটাকে এখানে ব্যাগের ভিতরে পাথর ভরে তার সাথে বেঁধে এখানে দিয়ে গেছে। তারপর তাদের দেখানো মতে এখান থেকে আমরা লাশটাকে উত্তোলন করতে পারি। এখানেই শেষ নয়, হত্যার পর সাথে থাকা স্কুল ব্যাগে পাথর ঢুকিয়ে লাশ গুমের উদ্দেশ্যে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার রেললাইনের পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। শিশুটির এমন নির্মম মৃত্যুতে শোকে স্তব্ধ স্থানীয় এলাকাবাসীরা। গত 8ই ডিসেম্বর কোচিং থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় 10 বছর বয়সী শিশু আহনাফ। 12ই ডিসেম্বর ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় রেললাইনের পাশে মিলল শিশুটির মরদেহ। এই ঘটনায় স্থানীয়রা অপরাধীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।